পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে অন্তত 18 জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সেনা মুখপাত্র এক বিবৃতিতে জানান, এই অভিযানটি ছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত, যেখানে সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছিল। অভিযান চলাকালে ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়, যা কয়েক ঘন্টা ধরে চলে। এতে সেনাবাহিনীর 4 জন সদস্য আহত হন। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে, যারা আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান PTP এর সক্রিয় সদস্য বলে জানা গেছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছেন, সম্প্রতি সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। তাদের দাবি, আফগান ভূখণ্ডের ভিতর থেকেই TTP সদস্যরা পাকিস্তানে হামলা চালিয়ে আবারও আফগানিস্তানে পালিয়ে যায়। এই বিষয়ে পাকিস্তান সরকার আফগানিস্তানের কর্তৃপক্ষকে বারবার সতর্ক করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেনা সূত্রে জানা যায়, অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা দিয়ে পাকিস্তানের কয়েকটি নিরাপত্তা ঘাঁটিতে বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছিল। অন্যদিকে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং বলেছে, পাকিস্তান সীমান্তের ভেতর এই ধরনের সামরিক অভিযান দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলবে। কাবুলের মতে, ইসলামাবাদ বারবারই সীমান্ত পরিস্থিতি নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, যা পারস্পরিক অবস্থার পরিপন্থী। তবে পাকিস্তান বলছে, তাদের অভিযানের লক্ষ্য কেবলমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ধ্বংস করা, আফগানিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা নয়। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার মাধ্যমে দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের সম্পর্ক আরও টানাপোড়েনে জড়িয়ে পড়ল। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বেড়ে ওঠা জঙ্গি হামলার পেছনে আফগান সীমান্তের জঙ্গি ঘাঁটিগুলোই দায়ী করা হচ্ছে। ফলে ইসলামাবাদ এখন সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অনেক পর্যবেক্ষক আশঙ্কা করেছেন, যদি উভয় দেশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসে, তবে সীমান্ত সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী সীমান্ত জুড়ে উচ্চ সতর্ক অবস্থান রয়েছে এবং জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কোনো ছাড় দেওয়া হবে না।